জ্যামিতি মানে আতঙ্কের নাম। যাদের কাছে জ্যামিতির ম্যাথগুলা কঠিন মনে হয় তারা আমার এই গাণিতিক রিলসের জ্যামিতির পাঠটুকু দেখতে পারেন, মোটামুটি আপনার কাছে ইজি মনে হবে। আমরা আজকে একটা কোশ্চেন সলভ করি। নিচের চিত্রে ও বৃত্তটির কেন্দ্র, তাহলে ও হচ্ছে এই ফুল বৃত্তটার কেন্দ্র এবং বিই, সো আমরা একটু খুঁজি, এই হচ্ছে বি, এই হচ্ছে ই, দ্যাট মিন্স এটুকুর মান প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, 4 দেওয়া আছে। এখন কোশ্চেন করছে যদি ও ই ইকুয়াল ও এফ হয়, তাহলে এই হচ্ছে ও ই, এই হচ্ছে ও এফ হয়, তাহলে সিডি এর মান কত? খুব ইজি একটা ব্যাপার। সো আমরা অনেকগুলা কথা জানি, সেগুলো হচ্ছে যেহেতু এটা লম্ব, এটা যেহেতু লম্ব, তাহলে আমরা জানি যে এই ও এটা এবি কে সমদ্বিখণ্ডিত করছে, বা ই বিন্দুটা এবি এর সমদ্বিখণ্ডক। কারণ আমরা উপপাদ্যের মধ্যে এটা পড়ছিলাম কেমন, যে বৃত্তের ব্যাস ভিন্ন অন্য কোনো জের উপর অঙ্কিত লম্ব পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই সূত্রের অনুপাতে বা এই উপপাদ্যের কনসেপ্ট দিয়ে আমরা বলতে পারি এ ই ইকুয়াল বিই। সো এটা যদি 4 হয় তাহলে এটাও কি হবে, 4 হবে। তাহলে আমি এবি ইকুয়াল কি বলতে পারি, এবি ইকুয়াল বলতে পারি 4 প্লাস 4, দ্যাট মিন্স 8। আমরা আরেকটা কথা জানি, এবি ইকুয়াল কি হবে, সিডি হবে। তাহলে এবি যদি 8 হয় তাহলে সিডিও কি হবে, 8ই হবে। এটা কোন জায়গা থেকে জানি, প্রশ্নের মধ্যে বলছে ও ই ইকুয়াল কি, ও এফ। তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী, কারণ কেন্দ্র থেকে এবি যেটা আর সিডি যেটা কি সমদূরবর্তী, যেহেতু ও ই ইকুয়াল ও এফ, তাহলে আমরা জানি কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, এটাও একটা উপপাদ্য ছিল। সো তাহলে যেহেতু ও ই ইকুয়াল ও এফ, তাহলে অবশ্যই এবি ইকুয়াল কি সিডি হবে। যেহেতু এবি এর মান 8, সেহেতু সিডি এর মানও কি হবে, 8 হবে। এটা আমাদের বের করতে বলছিল, সিডি এর মান নির্ণয় করো। এই টাইপের ম্যাথগুলো পারতে হলে উপপাদ্যের যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে।